আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ক্রিসমাসের পরের দিনের একটি ব্লগ। তো আজকে হলো ক্রিসমাসের পরের দিন থাকে আমাদের এখানকার বক্সিং ডে। তো বক্সিং ডে মানে এখানে সব কিছুর পণ্যের উপর মানে 50% ডিসকাউন্ট থাকে, বা অনেক কিছুতে আবার 70% ডিসকাউন্ট থাকে। তো সবাই এই সময় মানে খুব শপিং করে আর খুব ভোরবেলায় বের হয়ে যায় শপিং করার জন্য। তো আজকে ভাবলাম আমরাও যাই। তো আমরা কিন্তু সচরাচর যাই না। তো আজকে কি মনে করে জানি গেলাম, কারণ আমার হাজব্যান্ড সবসময় বিজি থাকে। তো আজকে কি মনে হলো তার একটা জ্যাকেট লাগবে, তো সে উদ্দেশ্যে বের হলাম। কিন্তু যাই হোক, কি আর করা। আর আজকের ওয়েদারটা এত বাজে ছিল, তো মানে কুয়াশায় একদম সারা অন্ধকার হয়েছিল সারা পথ। তো দেখলাম একটা প্লেন যাচ্ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। তো এখান দিয়ে একটু পরপরই প্লেন যায়, আমাদের বাসার কাছে এয়ারপোর্ট। তো সো এখান দিয়ে বারবারই কিন্তু মানে প্লেন আসা যাওয়া করে একটু পরপর, মানে কি বলবো, আধা ঘন্টা পরপর এক একটা প্লেন ওঠানামা করে। তো যাই হোক, আমরা তো এখন আমাদের বাসা থেকে রওনা দিলাম। তো এখন চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। তো মার্কেটের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছি। তো যখন আমরা মার্কেটে যাব, তো সেই এরিয়াটা যতই আগাচ্ছিলাম দেখলাম যে ওরে বাবারে, যে অন্ধকার, সামনের দিকটা আরও বেশি কুয়াশা, একদম অন্ধকার হয়ে আছে এবং একটু একটু রোদ দেখা যাচ্ছে, কিন্তু রোদটা বেশি বোঝা যাচ্ছে না, মানে ক্লাউডি। তো যাই হোক, উইন্ডি একটা ওয়েদার। ইংল্যান্ডের ওয়েদারের কোনো স্টেশন নেই, এই শীত এই গরম, মানে কি আর বলবো। তো যাই হোক, আমরা এগুচ্ছি সকাল সকাল। দেখতেই পাচ্ছেন তেমন কোনো দোকানপাট খুলেনি, কিন্তু মার্কেট কিন্তু অলরেডি খুলে গিয়েছে। তো মার্কেটে কিন্তু 6টা থেকে মানুষ গিয়ে লাইন ধরে, আমি শুনেছিলাম একবার অনেকে নাকি আরও আগে যায় যাতে সে ভালোটা পায়। তো যাই হোক, আমরা আজকে বের হয়েছি 7:30 কি 8টার পরে। আমরা নামাজ পড়ে, ফজরের নামাজ আমাদের এখানে তো 7টার দিকে হয়, মানে 7টার একটু আগে শুরু হয়, তো 8:30 পর্যন্ত টাইম থাকে। তো আমরা নামাজ পড়ে আস্তে ধীরে বের হয়েছি। তো এই তো আমরা প্রায় মার্কেটের কাছে চলে আসছি। এই জায়গাটা তো আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে চায়না মার্ট বা চায়না টাউন। তো আমরা চায়না টাউনের উপরটা তো দেখতে পাচ্ছেন, অন্য সময় কিন্তু আরেকদিন দেখিয়েছিলাম অন্যভাবে সাজানো ছিল, আজকে শুধু লাইটিং করা। তাই তো আমরা এলডন স্কোয়ার নিচতলায় বেসমেন্টে চলে আসলাম। তো ওখান থেকে বের হয়ে এখন মার্কেটের মানে এলডন স্কোয়ারের ভেতরের এরিয়াতে প্রবেশ করছি। তো দেখা যাক কোন শপিং মলে ঘোরা যায়। তো আজকে এখানে এসে দেখলাম মোটামুটি ফাঁকাই, পুরো প্লেসটাই, তেমন কেউ নাই, মাত্র খুলবে আর কি, খুলতেছে অনেকগুলো শপ। আর যেহেতু অনেক সকালবেলা, তো আমরা এখান থেকে আরেকটা জায়গা যাব। তো এই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানুষের হাতে কত কত ব্যাগ, শপিং ব্যাগের ভর্তি। আর এখন যারাই মানে কিনবে, মানে লাইন, মানে কিউ ধরতে গেলে মানে এত বিশাল বিশাল কিউ। আর এক একজনের এত এত মানে জিনিস থাকে, মানে একজনের বিল দিতে গেলে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো অনেক সময় মনে হয় যে না কেনাই ভালো আজকে। তারপরও দু একটা তো কিনাই লাগে যেহেতু আসছি। তো আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে আসা, কিন্তু আমার হাজব্যান্ডই বেচারা পায় নাই কিছু, মানে হয় সাইজ নাই, নয়তো যেরকমটা খুঁজতে আসলাম সেটাই আসলে পাই নাই, যার জন্য সে আর কিনতে পারেনি। তো আমি তো কিনবো না, কিন্তু আমারটাই দেখা গেছে কিনা হয়ে গেছে। তো বাসায় গিয়ে দেখাবো আমি কি কিনেছি। আর তো আজকে আর বেশি ঘুরলাম না, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। আমার হাজব্যান্ড আবার বাসায় এসে শাওয়ার করে আবার নামাজের উদ্দেশ্যে তাড়াতাড়ি চলে যাবে, তাই খুব বেশি ঘুরলাম না, আর ভিডিওটাও বেশি লম্বা করলাম না। তো বাসায় চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কুয়াশায় সমস্ত রাস্তা অন্ধকার হয়ে আছে। আর মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা সরাসরি দেখেছি, তো মানে এতটা অন্ধকার, কি আর বলবো। তো এই তো বাসায় চলে আসলাম। আমি যা যা কিনেছি এগুলোই, মানে দুটো স্কার্টের নিচের পার্ট, একটা উপরের টপস, আর এই লং ড্রেসটা কিনেছি। আর দুটো নোটবুক বা ডায়েরির মতো লাগবে। তো আমার দুটো নোটবুক কেনা হয়েছে, কদিন পরে আমার ক্লাস শুরু হবে কলেজে, তো সেই জন্য আসলে কেনা। তো যাই হোক, আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।